আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে একটি বিশেষ মানুষকে নিয়ে কিছু কথা বলার, দয়া করে যাদের কাছে এই নোটিফিকেশনটা যাবে তারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটাই শোনার চেষ্টা করবেন। আপনারা বিএনপির নেতা এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট গোলাম মাওলা রনির নাম হয়তো অনেকেই শুনেছেন। আজকে তার বিষয়ে কিছু কথা বলছি। গতকাল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বারবারই উঠে আসছে যে গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা, সে বারবারই গোলাম মাওলা রনিকে কল দিয়ে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, কিন্তু সেই গোলাম মাওলা রনি বারবারই সেটা অ্যাভয়েড করে যাচ্ছে। বিশেষ করে তিনি টিভি টক শো, বিশেষ করে আমি যদি বলি যে মেট্রো সেম টু দ্য পয়েন্ট, সেই অনুষ্ঠানে বারবারই উপস্থিত থাকেন, কিন্তু তার পরিবারকে সময় দেওয়ার জন্য এতটুকু সময় তার নেই। কারণ সে একজন দায়িত্ব জ্ঞানহীন মানুষ। আমরা তার কথাবার্তাগুলো শুনি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভি চ্যানেলে, তার টকশোগুলো শুনি যে গঠনমূলক আলোচনা সমালোচনাগুলো করেন, কিন্তু এই মানুষটা তার পরিবারের সময় দেওয়ার মতো একটুমাত্র সময় নেই। তাই ভিডিওটা আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব, প্লিজ সবাই একটা করে কমেন্ট রেখে যাবেন এই মানুষটার জন্য। এই গুণী মানুষটা, তার দ্বিতীয় স্ত্রী, তিনি কিন্তু বিয়ে করেছেন এবং রানিং তার দ্বিতীয় স্ত্রী ফারজানা। সে বারবার বলে যাচ্ছেন, ভদ্র ভাষায় কথা বলে যাচ্ছেন, সে বলতেছে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, প্লিজ তুমি আমার সাথে কোনো যোগাযোগ রেখো না, তুমি আমার সাথে কোনো কথাবার্তা বলো না এবং আমার নামটা পর্যন্ত ব্যবহার করো না। এটা কেমনটা আসলে ভদ্রতা আমি বুঝি না যে একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ এবং একজন সাবেক সংসদ সদস্য, তিনি এই ধরনের কার্যক্রমগুলো করতে পারেন। আমি সামান্য একটু সেই কল রেকর্ডটা আপনাদেরকে শোনাতে চাই। সাহায্য করতেছি টাকা দিয়ে এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে ব্যবহার করতেছি, কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর স্বার্থের কিছু তুমি আরো যে জায়গাগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা, এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না, দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটং চলে যাও, আমি চলে গেছি। না না, চলে যাও নাই, এটা কোন বলো? যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে? আচ্ছা দেখো, জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি। তো আপনারা শুনলেন সেই কল রেকর্ডটা, কিছুটা আমি শোনালাম, বাকিটুকু আসলে শোনানোর প্রয়োজন নেই। তো এতটুকুই এখন আপনাদের মাঝে ছেড়ে দিলাম যে এই নেতার কাছ থেকে দেশবাসী কি আশা করতে পারে। তো আমি জানি না সে আসলে অন্যায় করেছে কিনা, সেই গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী যদি কোনো অপরাধ করে থাকে সেটা পারিবারিকভাবে মনে হয় হওয়া ভালো, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভেসে বেড়াচ্ছে তার সেই কল রেকর্ডটা, এটা আসলে সমাজে এবং দেশের জন্য একটা নেক্কারজনক ঘটনা। তো আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।